ভয়ঙ্কর অভিযোগ শরীয়তপুর পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ি স্ট্যান্ডে গেলেই ভাঙচুর করা হচ্ছে শরীয়তপুরের বাস। ৩-৪ দিন ধরে এই অভিযোগ ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। আজ মুখ খুলেছেন মালিক ও শ্রমিক নেতারা। যাত্রাবাড়িতে আমাদের গাড়ি সুপার সার্ভিস প্লেস করতে দেয় না। ওরা তো সুপার সার্ভিস ওখানে প্লেস করলেই কিছু লোক সন্ত্রাসী আসে, এরা হিসাব মারধর করে, খ্রিস্টানদেরকে গাড়ি ভাঙচুর করে, এই আর কি অবস্থা। এই জন্য ভয়ে আমরা আতঙ্কে আছি। শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার বলেন, যাত্রাবাড়ি থানার যুব দলের এক নেতা ফাহিম আমাদের কাছে ৫ কোটি টাকা চেয়েছে, টাকা না দেয়ায় ভাঙচুর করেছে, হুমকি দিয়েছে, ফলে আমাদের বাস আর যাত্রাবাড়িতে রাখতে পারছি না। শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার আরো বলেন, প্রতিদিন প্রতিটি বাস থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা করে চাঁদা আদায় করত তারা। এখন এককালীন ৫ কোটি বা মাসিক ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে। আমাদের গাড়ি এই শরীফ পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর থেকে আমাদের গাড়িগুলো আসলে সাদোয়া টার্মিনাল থেকে চলার কথা, কিন্তু টার্মিনালে আমরা জায়গা পাই নাই। এর জন্য আমরা যাত্রাবাড়ি থেকে গাড়িগুলো চালাচ্ছি। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা ৫ কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা এই গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীয়তপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীয়তপুরের জনগণ পড়ছে। গত 3 দিনে অন্তত 20 থেকে 25টি বাস ভাঙচুর হয়েছে, চালক শ্রমিক আহত হয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, চাঁদাবাজরা কি আজ সরকারের চেয়ে শক্তিশালী হয়ে গেছে? পদ্মা সেতুর শরীয়তপুর অংশে যদি হাজার হাজার মানুষ জড়ো হয় তখন কি হবে? যাত্রাবাড়ি এলাকায় বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে, সাবেক এমপিরা আছে, বর্তমানের মহানগরের সাধারণ সম্পাদকরা আছে, অনেকেই তো আছে, কিন্তু একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, শুধু সাবেক কমিটির সে সহসভাপতি, সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে। এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধনে না কারো ইন্ধনে সে করছে। এবং আমরা যাদের কাছে এই কথাগুলো বলছি তারা কোনো ব্যবস্থা নেয় নাই। ব্যবস্থা নেওয়ার না নিলেই তো আমরা বুঝতে পারবো যে তাদের কোনো আছে। এটার থেকে বের হয়ে না আসতে পারলে ধরেন এই যে কারণে শুধু পরিবহন ব্যবসা না, এই শরীয়তপুরের 20 লক্ষ লোক যারা ঢাকায় যাতায়াত করে, ঢাকামুখী, প্রত্যেকেই তারা দুর্ভোগের শিকার। এবং আমরা যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আমরা এই শরীয়তপুরের জনগণকে নিয়ে আমরা পদ্মা ব্রিজের করে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। শুধু আমরা পরিবহন শ্রমিকদের সাথে সারা শরীয়তপুরের লোক সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ। এই পরিস্থিতিতে যাত্রাবাড়ি রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ, হাজারো যাত্রী চরম ভোগান্তিতে। শরীয়তপুরের পরিবহন নেতাদের দাবি, চাঁদাবাজদের দমন করতে হবে, প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে তারা গণপ্রতিবাদে নামবেন। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।